মায়া মায়া এমন একটা জিনিস, চাইলে কারো থেকে উঠিয়ে নেওয়া যায় না। ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস, চাইলে জোর করে ধরে রাখা যায় না। তার প্রমাণ হচ্ছে এই যে আমাদের মিঠু। যতই দিন কেটে যাচ্ছে ততই ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি। ওর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। বিনা স্বার্থে বিনা অর্থে মিঠুকে আমি ভালোবাসি। ও যেভাবে আমাদের মন কেড়ে নিচ্ছে, আসলে ভালোবাসা স্বার্থহীন। স্বার্থ ছাড়া ভালোবাসা যায় যদি ভালোবাসার মতো মন থাকে। মিঠুকে আমি কিসের লোভে ভালোবাসি বলেন তো? মিঠু না দিবে ডিম, না দিবে বাচ্চা, না দিবে অর্থ প্রাচুর্য, না দিবে টাকা পয়সা। ওকে আমি বিনা স্বার্থে ভালোবাসি, কারণ ওই একটা ভালো পাখি। আর এই ভালোবাসাগুলো ওই অর্জন করে নিতেছে। এই পাখিটা আমাদের থেকে ভালোবাসা কেড়ে নিচ্ছে বিনা স্বার্থে, টাকা ছাড়া, পয়সা ছাড়া, অর্থ ছাড়া ভালোবাসা কেড়ে নিচ্ছে, জোর করে আদায় করে নিচ্ছে ভালোবাসা। ওকে আমি জানালা খুলে দিই, বলে যাই তুই চলে যা, তুই চলে যা, তোর প্রতি এত মায়া দেখে কোনো লাভ নেই। তোকে আমি কেন অকারণে প্রতিদিন খাওয়াবো, তোর ময়লা পরিষ্কার করব। জানালা দরজা খুলে ওকে বের করে দিই, তারপর ওই আবার চলে আসে আমার কাঁধে। দেখেন ওই প্লেটে ভাত খায়, ওকে যতই তাড়াই দিই, মাঝে মাঝে মিটুর দিকে তাকাইলে মানুষের কথা মনে পড়ে। মানুষ মানুষকে কীভাবে ভুলে যায়, অথচ বনের পশু পাখি কীভাবে মানুষের মায়া কেড়ে নেয়, কীভাবে ভালোবেসে পাশে থাকে, নিঃস্বার্থভাবে ভালোবেসে পাশে থাকে। দেখেন, মানুষকে ভালোবাসার চেয়ে ভালো রাখার মানুষ বেশি প্রয়োজন। কারণ ভালো রাখলেই একটা মানুষ বাঁচতে পারে, বেঁচে থাকতে চায়। আর ভালোবাসা ওগুলো তো দূর থেকে আলগা হাওয়ার মাধ্যমে ভালোবাসা দেওয়া যায়, উড়ন্ত ভালোবাসা দেওয়া যায়। প্রকৃত ভালোবাসা বাসতে পারে কয়জন? ভালোবাসার মধ্যে মাধুর্য থাকতে হবে। পাখিটা অনেক দুষ্ট, আপনাদের আমি কি বলে বোঝাবো। পাখিটা আমার ছেলের হাতের খাবার ছাড়া খাবে না। আমার ছেলে যখন ভাত খেতে বসবে, ও তার অপেক্ষায় থাকে কখন ভাত খেতে বসবে। ও খাওয়ার সময় যদি খাঁচার ভিতর থাকে, এমন চিল্লাফাল্লা করে, মাঝে মাঝে ডানা মেলে করুণ সুরে কান্না করতে থাকে। তারপর ওকে বের করে নিয়ে আসা হয়। ও রাতে এখন আমার ছেলের সাথে মশারির মধ্যে ওর কাঁথার উপরে ঘুমায়, রাতে আমার ছেলের চুলের মধ্যে ঘুমায়, আর আমার ছেলের নাম ধরে ডাকে। সারাদিন আমার হাজব্যান্ড দোকান করে, আমার ছেলে বাহিরে একটু ঘোরাঘুরি করতে যায়, তখন আমি একা থাকি, পাখিরা খাঁচায় থাকে। ওকে বের করলে মাঝে মাঝে আমাকে জিদ দিয়ে কামড় দেয়, কারণ আমার ছেলেকে বেশি ভালোবাসে। তো আমি খাঁচার ভিতরে রেখে ওর সাথে অনেক কথা বলি। ওকে যদি বলি হ্যান্ডশেক করো, হাত বের করে দেয়। ওকে বলি শীষ বাজাও, ও সেরকম করে শীষ বাজায়। ও মিঠু মিঠু করে ডাকে, আমার ওড়না টেনে নেয়, আমার মুখের মধ্যে চুম্বন করে। আবার যে কোনো কিছু খাবার দিলে এমন খুশি হয়ে যায়, চিল্লাফাল্লা করে বলে, প্রকাশ করে যে আমি আসলে খেতে দিছি, অনেক ভালো এরকম। আর দিন ভরে এরকম ডাকাডাকি করে, মানে পাখিটার উপমা বলে আমি শেষ করতে পারবো না। ওকে পেয়ে আমি পৃথিবীর অন্যান্য ভালোবাসার কাছে হার মেনে গেছি। কারণ মিঠু আছে না, মিঠু আমাকে সব ভোলাতে সাহায্য করছে। ও এতটাই ভালোবেসে আমাদের সাথে মিশে গেছে। আমার হাজব্যান্ড ওকে প্রচণ্ড ভালোবাসে। আজকে দুপুরে আমরা খেতে বসছিলাম, আমার ছেলেকে ওর রুমে বিছনায় খেতে দিছি, পাখিটা ওখানে ছিল। আর আমরা সামনের রুমে নিচে ফ্লোরে খেতে বসছিলাম। পাখিটা আমার ছেলের চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে বিড় করে আমার হাজব্যান্ডের কাঁধে উঠে বসছে। আমরা তো সবাই এত হাসাহাসি করতেছি, আমাদের সব জানালার দরজা সব কিছু মেলা, কিন্তু ফ্যান ছাড়া ছিল, এই জন্য ভয় পাইছি। পাখিকে বারবার বলতেছি চলে যা চলে যা, ও বলতেছে না না, চিল্লাচিল্লি করতেছে। জানি না এই মিঠুকে কতদিন ধরে রাখতে পারবো, আর কতদিন ও আমাদের ভালোবাসা কেড়ে নিবে, কোন দিন নাকি আবার কাঁদিয়ে চলে যায়। মানুষ আমাকে কাঁদাইলে আমি কষ্ট পাই, বাট আস্তে আস্তে মিঠুকে দেখে আমি অনেক কষ্টে ভুলে যেতে পারি। কিন্তু মিঠু হারিয়ে গেলে আমিও মনে হয় হারিয়ে যাব। সবাই মিঠুর জন্য দোয়া করবেন।